আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। দ্রুত নির্বাচন দিয়ে মানসম্মান নিয়ে চলে যান বলেছেন মাহমুদুর রহমান মান্না। এরপর জানিয়ে দিব সংস্কারের কথা বলে ধোঁয়াশা তৈরি করবেন না বলেছেন রিজভী। এদিকে পাচার হওয়া অর্থ ফেরাতে কানাডার সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। আরও জানিয়ে দিব অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি কমানো বলেছেন অর্থ উপদেষ্টা। সর্বশেষ জানিয়ে দিব গুমের ১১ বছর বিএনপি নেতাকে ফেরত চায় পরিবার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। দ্রুত নির্বাচন দিয়ে মানসম্মান নিয়ে চলে যান বলেছেন মাহমুদুর রহমান মান্না। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্য কমিটির সভাপতি মাহমুদুর রহমান মান্না। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে এ আহ্বান মাহমুদুর রহমান মান্না বলেন, দ্রব্যমূল্য বাড়ছে, আইনশৃঙ্খলার পরি ভালো নয়, প্রশাসনে শৃঙ্খলা নেই, দ্রুত নির্বাচন দিয়ে মানসম্মান নিয়ে চলে যান, নইলে পরিণতি খারাপ হতে পারে। সংস্কারের নামে দীর্ঘ শুনেন না। তিনি বলেন, ডক্টর ইউনূস এই কথা বলতে পারেন যে ছাত্রদের রাজনৈতিক দল করার সুযোগ চাই, ওদের অধিকার আছে, বিতর্ক সৃষ্টি না। আগে বলেছিলাম সরকারকে সময় দিতে হবে, কিন্তু এখন বলছি যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। দিনকে দিন বিতর্ক ও বিভক্তি বাড়ছে। সরকার কোনো ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো অর্জন দেখাতে নোয়াখালী ও কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটকের পর যুবদল নেতার মৃত্যুর ঘটনার বিচার দাবিতে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ ওই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি আরো বলেন, যুবদলের নেতা তৌহিদের হত্যার নিন্দা জানানোর ভাষা নেই। যৌথ বাহিনীর হাতে এই হত্যার কারণ ব্যাখ্যা করতে হবে প্রধান উপদেষ্টা সহ সব উপদেষ্টাকে। এই বিষয়ে ডক্টর ইউনূসের নীরবতা মেনে নেওয়া যায় না। এটি এড়িয়ে গেলে মনে রাখতে হবে একটি ঘটনাকে উপেক্ষা করে অনেক কিছু ঘটে যায়। মাহমুদুর রহমান মান্না বলেন, মানুষ বলে ঐক্য কোথায়? শুধু তো ঐক্যের ইউনূসের সরকার একটি দলকে অভিযুক্ত করে আরেকটি দলকে কিছু বলে না। তারা দল করবে, ভালো কথা, কিন্তু সরকারের সুযোগ সুবিধা নিয়ে দল করলে দেশের মানুষ তা মেনে নেবে না। সংস্কারের কথা বলে ধোঁয়া তৈরি করবেন না বলেছেন রিজভী। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মানুষ পছন্দের প্রার্থীকে ভোটে চায়, সংস্কারের কথা বলে ধোঁয়াশা তৈরি করবেন না। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা ও দ্রুত নির্বাচন দেওয়া। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি দুপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে একথা বলেন রিজভী। বলেন, দ্রুত সময়ে নির্বাচন দিতে হবে, না হলে আতঙ্ক তৈরি হবে। গণতন্ত্রের যাত্রাপথ যেন বাধার মুখে না পড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে। তিনি বলেন, গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী, মানুষ কষ্ট পাচ্ছে, প্রতিদিন পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে, মানুষের নাভিশ্বাস উঠে যাবে গ্যাস ও পণ্যের দাম বাড়তে থাকলে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, আওয়ামী লীগ এখনো সন্ত্রাসী কাজ করছে, তারা রাজনীতি করতে পারবে কিনা এটা জাতীয় সিদ্ধান্তের ব্যাপার। পাচার হওয়া অর্থ ফেরাতে কানাডার সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ থেকে কানাডায় পাচার হওয়া বিলিয়ন ডলার অর্থ উদ্ধারে দেশটির সহায়তা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। ঢাকায় নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাথে গেলে তিনি একথা বলেন। কানাডীয় হাই কমিশনারকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, শেখ হাসিনার একনায়কতন্ত্রের সহযোগীরা থেকে শত শত বিলিয়ন ডলার পাচার হয়েছে। এসব অর্থের একটি অংশ কানাডায় পাচার করেছে, যার মধ্যে টরন্টোর কুখ্যাত বেগমপাড়ায় সম্পদ কেনাও অন্তর্ভুক্ত। অজিত সঙ্গে বৈঠককালে প্রধান উপদেষ্টা এসব অবৈধ সম্পদ শনাক্ত, জব্দ ও উদ্ধারে সহায়তা চেয়েছেন। তিনি বলেন, তারা আমাদের জনগণের টাকা চুরি করে বেগমপাড়ায় কিনেছে, অর্থ উদ্ধারে আপনার সাহায্যের প্রয়োজন, এগুলো আমাদের জনগণের টাকা।
এ সময় হাই কমিশনার অবৈধ অর্থ পুনরুদ্ধারে কানাডার সমর্থনের আশ্বাস দেন। সিং জানান, অন্তর্বর্তী কর্তৃক চিহ্নিতদের পাচার করা অর্থ আটকে রাখার একটি প্রক্রিয়া কানাডায় রয়েছে। গণতন্ত্রের উত্তরণের জন্য অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগেও কানাডার সমর্থনের কথা জানান হাই কমিশনার। তিনি বলেন, আপনি যে প্রশংসনীয় কাজ করছেন তা আমরা সমর্থন করি। কানাডা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ ও নিয়োগে আগ্রহী জানিয়ে হাইকমিশনার বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার জন্য কানাডার একজন মন্ত্রী শিগগিরই বাংলাদেশ সফর করবেন। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিনের সঙ্গে ডক্টর ইউনূসের সাক্ষাতের কথা স্মরণ করে হাই কমিশনার বলেন, ঢাকার আরও কানাডিয়ান প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি কমানো বলেছেন অর্থ উপদেষ্টা। অনেকেই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার সঙ্গে শ্রীলঙ্কার তুলনা করেন, এটা ঠিক নয়। চালসহ বিভিন্ন পণ্যের মজুত সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না থাকার কারণে মূল্যস্ফীতি বেড়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি কমানো। এটি সহনীয় পর্যায়ে আসতে আরও ৩ মাস হতে হবে। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, অনেকেই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার সঙ্গে শ্রীলঙ্কার তুলনা করেন, এটি ঠিক নয়। তবে দেশের ৭টি ব্যাংকের মধ্যে মাত্র ১২টি পুরোপুরি কার্যকর, বাকিগুলো খুঁড়িয়ে চলছে, এটিও বুঝতে হবে। তিনি বলেন, চালসহ বিভিন্ন দরকারি পণ্যের সরবরাহ এখন থেকে আর কমতে দেওয়া হবে না। চাল ডাল সার সহ এ ধরনের অত্যাবশ্যকীয় পণ্যের আমদানি করা হচ্ছে। গুমের ১১ বছর বিএনপি নেতাকে ফেরত চায় পরিবার। আওয়ামী লীগ সরকারের শাসনামলে লক্ষ্মীপুর থেকে গুম হওয়া বিএনপি নেতা ওমর ফারুককে ফেরত দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্বজনরা। তিনি সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি সকালে সদর উপজেলার হাজিরপাড়া এলাকার ঢাকা লক্ষ্মীপুর মহাসড়কের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, থানা ছাত্রদলের আহ্বায়ক হোসেন, গুম হওয়া ওমর ফারুক স্ত্রী পারভিন আক্তার ও তার ছেলে ইমন ওমর। এছাড়া মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী ও বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ওমর ফারুকের স্ত্রী পারভিন আক্তার বলেন, ২০১৪ সালে ওমর ফারুককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে নিয়ে যাওয়া হয়। এরপর ১১ বছর তার কোনো খোঁজ নেই। ওমর ফারুককে দ্রুত জীবিত ফেরত পাওয়ার দাবি জানান তারা।